প্রিয় দর্শক এবং যেখানে বসে আমার এই কথাগুলো শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি পে কমিশনের আজকের একটা রিপোর্ট দেখলাম, রিপোর্টটা নিয়ে আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হলাম। রিপোর্টটা কি? রিপোর্টটাতে বলা হয়েছে এই ধরনের যে শিক্ষকদের জন্য আলাদা পে কমিশন মানে স্কেলের সুপারিশ করা হতে পারে বা সম্মানজনক স্কেলের সুপারিশ করা হতে পারে বা আলাদা স্কেলেরও সুপারিশ করা হতে পারে। এবং রিপোর্টে বিস্তারিত বললাম, সেখানে বলা আছে আরো কতগুলো বিষয় পে কমিশন থেকে উল্লেখ করা হয়েছে। যেমন অল্প কিছুদিনের মধ্যেই রিপোর্টটি দিয়ে দেওয়া হবে এবং খুব জোরে সোরে কাজ চলতেছে, লেখালেখির কাজ চলতেছে। পাশাপাশি আরো বলা আছে যে সরকারি কর্মচারীরা যে আলটিমেটাম দিয়েছে সে বিষয়টা তারা খুব একটা নিয়ে মাথা ঘামাচ্ছে না, এই বিষয়টা উল্লেখ করা আছে। এখন প্রশ্ন হচ্ছে, আরেকটা কথা বলা আছে যে পে কমিশনের মানে পে স্কেল বাস্তবায়নে যে টাকা লাগবে, এই টাকার সংস্থান কোথা থেকে হবে এটা নিয়ে তারা মিটিং করবে, আবার নাকি মিটিং করে টাকা সংস্থানের মানে টাকার জোগাড়ের একটা ব্যবস্থা করলে তারা খুব আশাবাদী যে এটা ব্যবস্থা হবেই, এই ধরনের কথা বলছে। প্রিয় দর্শক, বিষয়টা ভাবুন, যে কথাগুলো বললাম কথাগুলো নিয়ে বিষয়গুলো একটু ভাবার চেষ্টা করেন এবং কথা এসছে। আমি শেষের থেকে শুরু করি যে অর্থের সংস্থান বা অর্থ জোগাড় করতে গেলে তারা মিটিং করে এটা বের করার চেষ্টা করবে। এটা হাস্যকর কথা না? পে কমিশন যখন গঠন হয়েছে, সরকার যখন পে কমিশন গঠন করে দিয়েছে, রাষ্ট্রের চালানোর দায়িত্ব যে সরকার ব্যবস্থা এখন আছে, তারা পে কমিশনের বাস্তবায়ন করার রাস্তা হওয়ার পর বা পে কমিশন বাস্তবায়ন তারা করতে পারবে বিধায় তো পে কমিশন গঠন করছে। বাস্তবায়ন যদি না করতে পারে তাহলে তারা পে কমিশন গঠন করলো কেন? আমার প্রশ্ন হচ্ছে এখানে। আমার সামর্থ্য নাই, তাহলে আমি দোকানে জিনিস কিনতে যাবো কেন? এটা হাস্যকর কথাবার্তা না? এটা কোন ধরনের কথাবার্তা এগুলা? এবং ধরেন আপনার বাসায় আপনি কর্মচারী কাজের লোক নিয়েছেন, কাজের লোক ঠিক করবে যে সে কোথা থেকে বা কিভাবে তার বেতন দেওয়া হবে, সেই অডিট, সে চিন্তিত। মানে পে কমিশনে ঠিক করা হয়েছে একটা বিষয়ের দায়িত্ব দিয়ে কতটা টাকা লাগবে বা বেতনের ঠিক করার জন্য পে কমিশন চিন্তা করতেছে যে সরকার মানে তাকে যে নিয়োগ দিছে তার নিয়োগকর্তা কিভাবে এটা মিটাবে, সেটা নিয়োগকর্তার সামর্থ্য আছে বিধায় তো আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে এটা ঠিক করার জন্য। তাহলে এগুলো মানে এই ধরনের কথা, এই ধরনের আজগুবি কথা, এই ধরনের মানে সময় ক্ষেপণের, এগুলো একটা সময় ক্ষেপণের পায় তারা। এগুলো একটা সময় ক্ষেপণের মানে ধান্দাবাজি এক কথা বলতে যেটা বোঝায়, মানে প্রচলিত কথা বললে বোঝায়। আসলে এগুলো করে তারা কি বোঝাতে চায়, কি করতে চায়, এটা মানে গন্তব্যহীন কথাবার্তা। আপনার যে সামর্থ্য নেই, তাহলে আপনি পে কমিশন গঠন করতে গেলেন কেন? পে কমিশন গঠন করার পরে এখন এসে টাকার খোঁজ করতেছেন যে কোথা থেকে টাকা আসবে, আর সেটা আবার যাদেরকে নিয়োগ দিচ্ছেন তারাই সে খোঁজ করবে। এই দায়িত্ব তো আপনাদের নাই, এই দায়িত্ব সরকারের। টাকা সংস্থানের খোঁজ করে সরকারের সামর্থ্য আছে বিধায় তারা এই বিষয়টার দিকে গেছে। আর তারপরের যে বিষয়টা ছিল, যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে শিক্ষকদের জন্য সম্মানজনক এবং শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেলেরও সুপারিশ করা যেতে পারে। সাধারণ স্কেলে দিতে পারতেছেন না আপনারা, আর আলাদা স্কেল দিবেন কোথা থেকে? সম্মানজনক। ভাই, এত সম্মানের আপনাদের দরকার নাই, সাধারণ স্কেলে আমাদের দেন, তাতে সমস্যা নাই, কিন্তু তাড়াতাড়ি দেন এবং সামগ্রিক যে স্কেলটা দেবেন সেই স্কেলের শিক্ষকদের সেই স্কেলের মধ্যে রেখেই অনেক কিছু করা সম্ভব। সেই স্কেলের মধ্যে রেখে অনেক কিছু করা সম্ভব, সেটা করতে পারেন কিনা সেই চেষ্টা করেন। এত সম্মান আমাদের দেওয়ার দরকার নাই। আমরা শিক্ষকরা যেটা মনে করি, এত সম্মান দিতে অতিভক্তি চোরের লক্ষণ। কথাটা বলতে বাধ্য হলাম। এত ভক্তি দেখাতে গেলে শেষে দেখা যাবে এগুলো মানে এই ধরনের কথাবার্তা বলে মাথায় হাত বোলানোর অর্থ হচ্ছে এই, যাতে কিভাবে সময়গুলো কালক্ষেপণ করা যায়। কালক্ষেপণ করে সামনে তফসিল ঘোষণা হবে, এরপরে বলবেন যে এখন মানে বিভিন্নভাবে কালক্ষেপণ করে সময়টা আমরা কিল করা, যাতে এই সময়টা
পরবর্তী বলবেন আর এখন আর সময় নাই। এই ধরনের মানে যদি চিন্তা ভাবনা মাথার মধ্যে থাকে, সেগুলো ঝেড়ে ফেলে তাড়াতাড়ি রিপোর্টটা দিয়ে এর বাস্তবায়নের চিন্তা করেন। এগুলো এই ধরনের চিন্তা ভাবনা বাদ দেন, বাদ দিয়ে সোজা পথে চলেন, সোজা পথে চলার চেষ্টা করেন। সোজা রাস্তায় যেটা হয়, যে কাজ হয়, সোজা রাস্তা গেলে কাজ দ্রুত হয়। তো এই সোজা রাস্তা গিয়ে কাজটা দ্রুত শেষ করার চেষ্টা করেন। আপনারা কতদূর কি করতে পারেন? আপনারা সামগ্রিক যেটা সেটাই পারতেছেন না, আবার অযথা খালি স্ফুলিঙ্গ মানে বের করেন, এটা একটা ইয়ে হয়। এর দরকার নাই। অযথা অসন্তোষ, মানে অযথা আশা দেখানো। এর আগে বহুত আশা দেখাচ্ছেন পে কমিশন এই বর্তমান বেতন স্কেল নিয়ে, বহু আশা দেখাচ্ছেন, কতটুকু আশা পূরণ করে জানি না। আবার নতুন একটা আবার আশা দেখাচ্ছেন, মানে একটা পেশাজীবীকে অসন্তোষের মধ্যে আশা দেখাচ্ছেন। আশা দেখালে কি হয়, মানুষ আশা নিতে হয়। তখন যখন না পাবে তখন আশা হতে হবে, তখন আবার আরেকটা আন্দোলনের মানে রাস্তা খুঁজতেছেন। এগুলা 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 মানে ছেলে ভুলানোর কথাবার্তা বাদ দেন। এগুলো ছেলে ভুলানোর কথা বাদ দিয়ে সোজা পথে যেটা হয় সে কাজ করার চেষ্টা করেন, এবং দ্রুততর সময়ের মধ্যে করার চেষ্টা করেন, এবং এই সরকার যাতে বাস্তবায়ন করা যায় সেই ধরনের রিপোর্ট দ্রুত সময়ের মধ্যে দিয়ে দেন। আপনাদের যদি ন্যূনতম মানে শ্রদ্ধাবোধ পেশাজীবীদের প্রতি থাকতো, তাহলে আপনারা যে আলটিমেটাম দিয়েছে সরকারি কর্মচারীরা, তো সেটাকে ন্যূনতম সম্মান জানাতেন এবং বলতেন যে ঠিক আছে আলটিমেটাম দিয়েছে, আমরা চেষ্টা করবো। আপনারা সরাসরি বলেন যে আপনারা অনেক বড় বড় ব্যক্তিত্ব, তা আপনারা সরাসরি বলেন যে তাদের আলটিমেটাম দিয়ে আমাদের কোনো যায় আসে না। কি বলবো, এগুলো কথাবার্তা বলার মতো কিছু নাই। আসলে এদেশের কর্মকর্তা লেভেলে যারা, বিশেষ করে সচিব লেভেলে যারা, এরা ভাবে যে আমরাই যে বোধহয় দেশের সব, আমরাই এদেশের শিক্ষিত ব্যক্তি আর বাকি সবাই অশিক্ষিত, আমরা এই দেশের মেধাবী ব্যক্তি, বাকিরা সব মেধাহীন, আমরা এদেশের হত্যাকর্তা, বাকিরা সব কর্মচারী, চাকর বাকর। তো আমার মনে হয় সেই দিন আর আগেকার মতো খুঁজে পাবেন না। এখন মানুষ প্রতিবাদ করা কিন্তু শিখে গেছে। অযথা প্রতিবাদের রাস্তা নতুন করে তৈরি করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাই পে কমিশনের যারা আছেন, আমি করজোড়ে অনুরোধ করব যে দয়া করে এই স্পেশাল, সম্মানজনক, স্বতন্ত্র এই জায়গা থেকে বের হয়ে আসেন, সোজা রাস্তায় চলার চেষ্টা করেন, সোজাভাবে যেটা পাওয়া যায় আমাদেরকে দেওয়া যায় সেটাই ব্যবস্থা করেন। দিয়ে যদি পারেন সম্মান অন্যভাবে দেখানোর জায়গা আছে সেটা করার চেষ্টা করেন। অযথা এগুলা মানে মুখরোচক কথাবার্তা বলার প্রয়োজন নাই, মুখরোচক কথাবার্তা বলার সময়ও নাই, সেই সময় শেষ। এখন সামনে সময় অল্প সময়ের মধ্যে এই কাজটুকু, অল্প সময় যতটুকু সঠিক কাজ করা যায় এই সঠিক কাজটুকু করার চেষ্টা করেন। ভেজাল বাঁধা যায় না, ভেজাল বাঁধা গেলে কেউ কাউকে ছেড়ে কথা হবে না। এটুকুই বললাম। ধন্যবাদ সবাইকে।